কোন অত্যাচারিত অধিকার মেরে খায়, কোন খ্রিস্টানের কোন জমিন অথবা খ্রিস্টানের কোন খ্রিস্টানের তার দাম মাল তার সহায় সম্পত্তি নিরাপত্তার সর্বাত্মক নিশ্চিত করবে। আলহামদুলিল্লাহ, সব ধর্মাবলম্বীদের অধিকার সমাধান দিবে একমাত্র ইসলাম। তাই সর্বশেষ দৃষ্টান্ত একটা দিয়ে কথা সমাপ্ত করতেছি। দেখেন, আধুনিক যুগে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যাংকিং ব্যবস্থা দরকার আছে না নাই? বলেন, আজকের দুনিয়ার কোন ব্যবসা বাণিজ্য, কোন প্রতিষ্ঠান ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া চলে? কোন একটা স্কুল আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাই? আর স্কুল মাদ্রাসা আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাই? আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য লেনদেন ব্যাংক ছাড়া করা সম্ভব? ব্যাংকিং ব্যবস্থা আজকের আধুনিক যুগের লেনদেনের জন্য একটা জরুরি বিষয় না। জরুরি বিষয় যদি হয়ে থাকে, আমরা সব ধর্মাবলম্বীদেরকে বললাম, আচ্ছা বাবা, 2025 সালে একটা ব্যাংক কিভাবে পরিচালিত হতে হয়, এই ব্যাপারে তোমার ধর্মে কি বলা আছে বলো? কি বলা আছে বলো? প্রশ্ন করলাম 100 কোটি ভারতের হিন্দুদের কাছে, তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংক কিভাবে চলবে? খ্রিস্টান ধর্ম অনুযায়ী ব্যাংক কিভাবে চলে? ইসরায়েলিরা দুনিয়াতে মুসলমানদেরকে হত্যা করে ইসলামকে নির্মূল করতে চাও, ইসলামকে হত্যা করে মুসলমানদের খুন করে ইসলাম নির্মূল করা লাগবে না। আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করো, আমরা তোমাদের কাছে পরাজয় স্বীকার করে নিব। আল্লাহর কসম করে বলি, কিয়ামত কায়েম হয়ে যাবে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন ধর্মে নিজ নিজ ধর্মের আলোকে কোন ব্যাংকিং ব্যবস্থা, কোন সিস্টেম দুনিয়ার মানুষকে উপহার দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, আপনি যদি ইসলামকে প্রশ্ন করেন, ইসলাম বলবে আজকে নয়, আজ থেকে প্রায় 65 বছর আগে সারা দুনিয়াব্যাপী আমরা কিভাবে একটা ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতে পারে, আমরা দৃষ্টান্ত দুনিয়ার মানুষকে উপহার দিয়েছি কি দেই নাই?